ডোনাল্ড ট্রাম্পের এখন ধ্যান জ্ঞান চিন্তা শুধুমাত্র নোবেল প্রাইজ। আর এই নোবেল প্রাইজ পাওয়ার চক্করে এই মানুষটা নিজের দেশের তো ক্ষতি করছেই, তারই সঙ্গে গোটা বিশ্বকে একেবারে হুমকির সামনাসামনি এনে দাঁড় করিয়েছে। আর গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে রীতিমতো গোটা বিশ্ব চমকে গিয়েছে। গত কয়েকদিন ধরেই আপনারা প্রত্যেকে খেয়াল করছিলেন যে এই মানুষটা বারংবার একটা কথা বলছিল যে আমি ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বন্ধ করে দিয়েছি, আমি এখানে সিজফায়ার করে দিয়েছি, এই সমস্ত বলছিল। সে ভারত যতবার বলুক যে না এখানে আমেরিকার কোনো রকম হাত ছিল না, কিন্তু তিনি তো মহান, এই ভাবটা তিনি দেখাবার চেষ্টা করছেন। আর তার এই মহান হওয়ার চক্করে এখন রীতিমতো পারমাণবিক যুদ্ধে নেমে গেল ডোনাল্ড ট্রাম্প। একেবারে গতকাল রাতে হঠাৎ করে একটা খবর যা বিশ্ব একেবারে নড়ে চড়ে বসেছে। আমেরিকা নাকি রাশিয়ার কাছে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে দিয়েছে। আর এই পারমাণবিক সাবমেরিনের ভেতরে রয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। সবচেয়ে বড় বিষয় হলো আমেরিকা এই পারমাণবিক সাবমেরিনের ভেতরে ট্রাইডেন্ট 2D5 পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে, যার অর্থ এককভাবে যা গোটা রাশিয়াকে ধ্বংস করে দিতে পারে মাত্র 30 মিনিটের মধ্যে, এবং রাশিয়ার যে কোনো শহরকে খুব সহজে এ লক্ষ্যবস্তু বানাতে পারে। দ্বিতীয়ত দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই যে বিবৃতি, তারপর এটাকে অনেকেই ধরে নিচ্ছে অত্যন্ত উস্কানিমূলক একটি বড় বিষয়। আমেরিকানরা 2টি সাবমেরিন মোতায়েন করে দিয়েছে, কিন্তু এক্স্যাক্ট কোথায় মোতায়েন করেছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। সেটা খোলসাভাবে ডোনাল্ড ট্রাম্পও বলেননি। কি ভাবা যাচ্ছে? ভাবা যাচ্ছে যে এটা শুধুমাত্র রাশিয়ার জন্য নয়, এটা ইরানের প্রতিও একটা বড় ধরনের হুমকি স্বরূপ দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ আপনারা সবাই জানেন, এই মাত্র কয়েকদিন আগে আমেরিকান রাষ্ট্রপতি ইরানে হামলা চালালো B-2 বোম্বার দিয়ে। সেখানে পারমাণবিক স্থাপনাগুলিতে, মানে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলি রয়েছে সেগুলোকে তিনি ধ্বংস করেছেন, এমন বিবৃতি তিনি দিয়েছেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেকেই যেটা বলছে, ইরানও বলছে যে ইরানের কিছুই করতে পারেনি। অর্থাৎ ইরানের পারমাণবিক যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম একেবারে ঠিকঠাক রয়েছে। এই এত কিছু তো হঠাৎ করে হয়নি, এর পেছনে হাত রয়েছে যার বক্তব্য, সেটা হচ্ছে প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেবের একটা বক্তব্য। এটা নিয়েই রীতিমতো তুলকালাম শুরু হয়ে গিয়েছে। তিনি তাদের একেবারে কি বলবো কঠিন যে অস্ত্র ডেড হ্যান্ড, সেটা নিয়ে মন্তব্য করেছিলেন। মূলত রাশিয়া এটিকে পেরিমিটার সিস্টেম বলেও অভিহিত করে। মূলত রাশিয়া এটাকে পেরিমিটার সিস্টেম বলে, কিন্তু ন্যাটো বা পশ্চিমী দেশগুলো এগুলোকে বলে ডেড হ্যান্ড। এই ডেড হ্যান্ড বিষয়টি আসলে কি? এটি কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের সময় এটা সোভিয়েতরা, তারাই কিন্তু এটাকে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করেছিল। যখন ঠান্ডা যুদ্ধ চলছে সেই সময় সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এই যে পদ্ধতি, এটাকে তারা করে রেখেছিল। এবং এটি এতটা সাংঘাতিক যে যদি দেখতে পাওয়া যায় যে রাশিয়া যুদ্ধে হেরে যাচ্ছে বা হারার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, তখন এই স্বয়ংক্রিয় সিস্টেমটি জাগ্রত হবে এবং যে দেশ রাশিয়ার ওপর আক্রমণ করেছে বা যে দেশ রাশিয়ার ওপরে পারমাণবিক অস্ত্র ফেলেছে, সেই দেশের ওপরে এই পারমাণবিক অস্ত্র পড়ে যাবে। এটা অটোমেটিক হবে। এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটি বর্তমান সময় রাশিয়া আরো ভালো করে তৈরি করেছে, মানে আপগ্রেড করেছে। এবং এতটা ভালো আপগ্রেড করেছে যে এটা একেবারে নিখুঁত, এবং এই সিস্টেম বিশ্বের আর কোনো দেশের কাছে আছে বলে এই মুহূর্তে কিন্তু জানতে পারা যায় না। ধরুন আগামীকাল
আমেরিকা রাশিয়ায় একটি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে দিল, ধরে নিন, এবং সেই পারমাণবিক অস্ত্রটি যে পড়ল এবং স্বয়ংক্রিয়ভাবে এই সিস্টেম তখন এটা জানতে পারবে এবং রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যখনই তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তখনই রাশিয়ার যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলি আছে সেগুলি জাগ্রত হয়ে উঠবে এবং সেটা গিয়ে পড়বে আমেরিকার ওপর। আপনি এটাও ধরে দিন যে আগামীকাল আমেরিকা পুতিনকে শেষ করে দিল, ধরে নিন, তখন কিন্তু এই যে অস্ত্র, পারমাণবিক অস্ত্রগুলি রাশিয়ার রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং আমেরিকার ওপরে গিয়ে পড়বে। এটা কি বলছে? ডেড হ্যান্ড, অর্থাৎ মারা গেলেও তাদের যত নেতা আছে সবাই যদি মারা যায় তা সত্ত্বেও এটা কাজ করবে। এই সিস্টেমটা এমনভাবে তৈরি করা রয়েছে। আমি ইরানের কথাটা কেন বললাম? কারণ রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি তিনি আরেকটি হুমকিও দিয়েছেন। তিনি বলেছেন, যেমন ডেড হ্যান্ডের কথা বলেছেন, একইভাবে তিনি বলেছেন যে পারমাণবিক অস্ত্র আমরা ইরানকেও পৌঁছে দিতে পারি। অর্থাৎ তিনি আমেরিকাকে হুমকি দিয়ে বলেছেন যে ভাই বাড়াবাড়ি করো না, আমরা আমাদের পারমাণবিক প্রযুক্তি বা অস্ত্র আমরা ইরানের হাতে দিয়ে দেব। আর ইরানের হাতে এই অস্ত্র পৌঁছানো মানে ট্রাম্পের আর কিছুই করার থাকবে না, ইরান তারা কিন্তু আমেরিকার ওপরে হামলা চালিয়ে দেবে। অর্থাৎ এই যে হুমকি, এই হুমকিটা ডোনাল্ড ট্রাম্প একেবারেই হজম করতে পারছিল না এবং সেই কারণে তিনি একেবারে সরাসরি পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিল রাশিয়ার সীমান্তবর্তী এলাকায়। এখন কোথায় পাঠিয়েছে সেটা জানায়নি, অনেকগুলো জায়গা রয়েছে, কোন জায়গায় পাঠিয়েছে, কি করেছে সেটা সেই জানে, আদতেও পাঠিয়েছে কিনা সেটাও জানা নেই। এটা বড় ধরনের ইঙ্গিত বহন করে। তার যেটা মূল কারণটি হলো রাশিয়া যদি দেখে যে আমেরিকা পাঠিয়ে দিয়েছে এবং কোনো রকম কাজকর্ম আমেরিকা করে ফেললো, সেই ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমেরিকার দিকেও কিন্তু পারমাণবিক সাবমেরিন পাঠাতে পারে রাশিয়া। এটা হবে, কারণ চুপ করে রাশিয়াও বসে থাকার নয়। রাশিয়াকে ভয় দেখালে রাশিয়া আরো মারাত্মক পর্যায়ে পৌঁছবে। এটা অতীতেও দেখতে পাওয়া গিয়েছে, এটা বর্তমানেও দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের কথায় কোনো পাত্তা রাশিয়া দেবে না। আর রাশিয়া যদি দেখে যে আমাদের উপর আক্রমণ হতে পারে, সেই ক্ষেত্রে রাশিয়া নিজে থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবে তাদের পারমাণবিক অস্ত্রগুলো এবং এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প চুপ করে বসে থাকবে না, সে আবার বড় ধরনের পদক্ষেপের কথা ঘোষণা করে দেবে। আর তার এই বড় ধরনের পদক্ষেপ আমেরিকা দেশটাকে শেষ করার জন্য যথেষ্ট। যদি রাশিয়ার কোনো শহরে ভুলবশত সেখানে কোনো পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পড়ে, তৎক্ষণাৎ রাশিয়া কিন্তু পাল্টা জবাব দেবে। আর আমেরিকান আক্রমণে যদি রাশিয়ার নেতাদের ক্ষতি হয়ে যায়, সব নেতা শেষ হয়ে যায়, এটাও মনে রাখবেন আমেরিকাও কিন্তু থাকবে না। অর্থাৎ আমেরিকার সঙ্গে রাশিয়ার যুদ্ধটা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকছে সর্বাধিক। আর এই যুদ্ধ বেঁধে গেলে পরে চীন তার রূপ কিন্তু অন্য দেখাবে। চীন কিন্তু আর ওইভাবে থাকবে না, তার রূপটা চীন দেখিয়ে দেবে অন্যভাবে। তখন কিন্তু রীতিমতো রাশিয়াকে সে ফুল ফেজে সাপোর্ট করে দেবে। চীন এখানে থেমে থাকবে? একেবারেই থেমে থাকবে না। তার লক্ষ্য তাইওয়ান, সেই তাইওয়ান দখলের দিকে সে যাবে এবং দক্ষিণ চীন সাগরে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। ভারতও জড়াবে, কারণ চীনের যা লক্ষ্যবস্তু চীন অর্জন করার জন্য তৈরি থাকে। শুধুমাত্র তাইওয়ান দখলের দিকে যাবে না, সে কিন্তু ভারতের ওপরেও আঘাত করতে ফলে ভারতও জড়িয়ে যাবে। ভূ রাজনৈতিক পরিস্থিতি একেবারে ঠিক নেই। এই একটা পাগলাটে মানুষের জন্য আজ কিন্তু আমরা প্রত্যেকে রীতিমতো হুমকির সামনে দাঁড়িয়েছি। আর এর ফায়দা কিছু দেশ তো লুটবেই, এটা বলাই যায়। তবে আমেরিকা যদি ভুলবশত রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, রাশিয়ানরা আমেরিকাকে কিন্তু ছেড়ে কথা বলবে না। অর্থাৎ আমেরিকার ধ্বংস হবার সম্ভাবনাও রয়েছে সর্বাধিক। আর
আমেরিকা আর রাশিয়ার যুদ্ধ যদি বাঁধে তার প্রভাব পড়বে গোটা বিশ্বে, এটা অবশ্যম্ভাবী। ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আপনারা কি বলবেন? ডোনাল্ড ট্রাম্প যেভাবে আগে থেকেই তাদের পারমাণবিক যে সাবমেরিন পাঠালো, সেই সাবমেরিন পাঠানোটা কি আদতেও ঠিক হয়েছে? গোটা বিশ্বের কাছে এখন রীতিমতো হুমকির স্বরূপ হয়ে দাঁড়িয়েছে আমেরিকা, এবং আমেরিকা ধীরে ধীরে ঋণের জায়গায় পৌঁছচ্ছে। কত টাকা আমেরিকা ইতিমধ্যে ধার করে বসে আছে একটু গুগল করে দেখে নিন। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।